বুঝতে পারছি না যে নারদ মুনি কোথায় গেলেন। তোমার রানীরা এত ভালোবেসে তোমার জন্য খাবার বানিয়েছে, ওনার এখানে উপস্থিত থাকা উচিত ছিল। সেটা তো আমিও ভাবছি। কোথায় আছেন আপনি নারদ মুনি? নারায়ণ নারায়ণ। আমি আর কোথায় যেতে পারি শ্রীকৃষ্ণ, আমি তো এখানেই আপনার সেবায়। নারদ মুনি, কোথায় চলে গিয়েছিলেন আপনি? সমগ্র মহলে খুঁজলাম। যাক, ভালোই হলো আপনি এসে গেছেন। শ্রীকৃষ্ণর জন্য আমি একটা আয়োজন করতে গেছিলাম দেবী রাধা। আপনারা সবাই এত সেবা করছেন শ্রীকৃষ্ণের, তো আমিও ভাবলাম যে আমিও কিছু করি শ্রীকৃষ্ণের জন্য। নারায়ণ নারায়ণ। এই ক্ষীর আমার প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয়, সেটাই আপনাকে খাওয়াতে চাই, যদি আপনি অনুমতি দেন তো। সুস্বাদু না প্রভু? অত্যন্ত সুস্বাদু নারদ মুনি। আপনি কি ভেবেছিলেন যে আমি এখান থেকে পালিয়ে যাব? আপনি তো আমার যথার্থ ভক্ত। আপনি পরাজয় স্বীকার করতে শেখেননি। আপনি ঠিক বলেছেন নারায়ণ। যখন শ্রীকৃষ্ণ আমাকে এই দায়িত্ব দিলেন, তখন আমি আত্মমন্থন করলাম, আর তারপর আমি এটা বুঝতে পারলাম যে আমি কি করে প্রেমকে পরখ করতে পারবো। কিন্তু নারদ মুনি, আপনি যে বিষয়টা জানেন না সেটা আপনি কি করে করতে পারেন? হ্যাঁ, এই কথাটাই তো আমি বলতে এসেছি যে এই কাজটা আমি করতে পারবো না। কিন্তু একজন আছেন যিনি বেশ কিছুদিন আমার পক্ষে রয়েছেন, আর উনি আবার আমাকে সাহায্য করবেন। দেবী রাধা। এখন আমি যখন এই কাজটা করতে সক্ষম নই, দেবী রাধা আমার তরফ থেকে প্রেমকে পরোক্ষ করবেন। আর প্রেমের ব্যাপারে দেবী রাধার থেকে আর কেই বা ভালো জানেন। এবার দেবী রাধা অষ্টভার্যার মধ্যে একজন স্ত্রীকে চয়ন করবেন। দেবী রাধার সাথে আমি আলাপ আলোচনা করে তারপরই নির্বাচন করব। আপনারা সবাই কি এই বিষয়টির সাথে সহমত? সবাই সহমত। মুনিবর, আপনি এরকম হঠাৎ করে আমাকে এই কাজটা সঁপে দিলেন। আমি তো কিছু বুঝতেই পারছি না। আপনি হ্যাঁ তো বলে দেখুন। প্রেমের ব্যাপারে আপনার থেকে বেশি আর কেই বা ভালো জানে? না রাধা, তোমার এই দায়িত্ব নেওয়া উচিত নয়। যদি দেবী রাধা নিজের হাতে এই কাজের দায়িত্ব নেন, তাহলে প্রভুকে এই কাজটা করতেই হবে। এক মুহূর্ত নারদ মুনি, এদিকে আসুন, আমার রাধার সাথে একটু কথা আছে। রাধা, তুমি বুঝতেই পারছো না। দেখো, কারোর কথা বিশ্বাস করো না। তোমার জন্য এটা উচিত হবে না। আমি বলছি তোমাকে, কথা শোনো। এই নির্বাচন তুমি করতে যেও না, নারদ মুনিকে করতে দাও। শ্রীকৃষ্ণ, এক মুহূর্ত। বুঝতে পারলে তো? শ্রীকৃষ্ণ, আসছি। দেবী রাধা, এই অশ্বমেধ যজ্ঞ হলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে আর কোনো উপায় নেই। আপনাকে আমায় সাহায্য করতেই হবে। রাধা, আমি নারদ মুনির কথার সাথে সহমত। হ্যাঁ রাধা, এই প্রস্তাব মেনে নাও। রাধা, মুনিবর একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ রাধা, এই প্রস্তাবটা মেনে নাও।
না রাধা, এই প্রস্তাব মেনে নিও না। প্রস্তাব অস্বীকার করো। হ্যাঁ, বলো না রাধা। আমি এই দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি, পালন করতে প্রস্তুত আছি, পালন করতে প্রস্তুত আছি। প্রভু, নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। এত প্রখর রৌদ্র! হে সূর্যদেব, আপনার তো সাংঘাতিক উত্তাপ, কিন্তু আমিও মহাদেবের আশীর্বাদের জন্য অপেক্ষা করছি। আর যতক্ষণ না অশ্ব প্রকট হচ্ছে ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। নারায়ণ নারায়ণ। অত্যন্ত দৈব। দিব্য না বিদ্যুৎ, যুবরাজ শাম্বের ঘোড়া এটা। মহাদেব, শ্রীকৃষ্ণ কি কম ছিলেন যে আপনিও ছলনা করছেন নারদ মুনির সাথে? এটা ছলনা নয় গৌরী, এটা হলো উচিত সময়ের অপেক্ষা করা। যখনই দেবী রাধা অষ্টভার্যার মধ্যে একজনকে নির্বাচন করবেন আর স্বয়ং শ্রীকৃষ্ণ এই যজ্ঞের জন্য রাজি হয়ে যাবেন, তখন তোমার কি মনে হয় দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জন্য এই পৃথিবীতে অশ্বের কোনো কমতি আছে? অর্থাৎ? অর্থাৎ এটাই, আমি দেবর্ষি নারদের মন রাখতে এমনি বলেছিলাম যে আমি ওনাকে অশ্ব দেব। শ্রীকৃষ্ণের সাথে সাথে আপনিও লীলা রচনা করতে শুরু করেছেন মহাদেব। গৌরী, দুটি কথা। প্রথমত এই যে আমি তোমার লীলাধর ভাইয়ের মতো লীলা করি না, আর দ্বিতীয়ত দেবর্ষি নারদ ওনার পরিশ্রমের প্রাপ্য ফল অবশ্যই পাবেন। তবে এটা আলাদা বিষয় যে ওই ফল ওনাকে আমি দেব না। এদিকে শ্রীকৃষ্ণ আমার কথা শোনেন না, আর এবার তো আমার মনে হচ্ছে যে মহাদেব হয়তো আমার কথা শুনতে চাইছেন না। না, এমন কি করে হতে পারে? আমি আপনার কথা শুনছি না সেটা সত্যি, কিন্তু দেবাদিদেব মহাদেব উনি তো সকলের কথা শোনেন। আর আপনি হলেন নারদ মুনি। আপনার পক্ষে অসম্ভব বলে কি হতে পারে নারদ মুনি? এরকম অশ্বই আমি মহাদেবের কাছ থেকে চেয়েছিলাম যজ্ঞর জন্য। এরকম অশ্বই চেয়েছিলেন আপনি মহাদেবের কাছে? হ্যাঁ? আমার মনের কথা আপনি শুনতে পাচ্ছেন? আপনার মনের কথা যদি আপনি এত উচ্চ স্বরে বলেন তাহলে তো অবশ্যই শুনতে পাবো। না, আমি ভাবলাম অশ্বমেধ যজ্ঞ আমাকেই করতে হবে, তাই না? তাই দৈব অশ্ব আমিই খুঁজে নিয়ে আসি। তাই একে আমি নিয়ে এসেছি। কেমন লাগলো আপনার? ভালো লেগেছে? নাকি আপনি চাইছেন মহাদেবের থেকেই প্রাপ্ত হোক? না 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 না, সেরকম কোনো ব্যাপার না। মহাদেব দিন বা আপনি, ব্যাপার তো একই প্রভু।